রুয়াবজার ফালুদা তৈরি করব। ফালুদা তৈরির জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো এখানে আমার সব তৈরি করা আছে, এখন আমি শুধু বানাবো। প্রথমেই আমি আপেল কুচিগুলো নিয়ে নিচ্ছি, সাগুদানাও নিয়ে নিচ্ছি আমি একটু। সাগুদানাটা আগে একটু পানিতে ভিজিয়ে তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি সাগুদানাটা। এরপরে আমি আনার দিয়ে দিচ্ছি একটু, এইটার ওপরে আমি একটু মিষ্টি দই দেব। যেহেতু রংটা একটু ঠেকে গেছে, এক্ষেত্রে আমি আরেকটু আনার উপরে দিয়ে দিচ্ছি, রংটা দেখতে আর একটু ভালো লাগবে। এখন আমি আইসক্রিমটা এখানে দেব, বাদাম কুচি দিয়ে দেব এখানে। চাইলে যদি আপনি মিষ্টি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন অনুযায়ী বা যেটুকু খেতে পছন্দ করেন একটু চিনি মিশিয়ে নিতে পারেন। সবশেষে আরেকটু গার্নিশের জন্য আরেকটু আমি ফল দিয়ে দিলাম এখানে। এখন এটাকে আরো সুস্বাদু করার জন্য আমি এটাতে রুয়াবজা দেব। রুয়াবজা না দিলে মনে হয় যে ফালুদাটার আসল মজাই আমরা পাবো না। লাল এখানে ব্যবহার করা হয়েছে, এখানে সবুজ ফল দিয়েছি। তো এই কিন্তু খুব সহজেই হয়ে গেল আমাদের ফালুদা, রুয়াবজার ফালুদা। আপনার ঘরে থাকা ফলগুলোকে আপনি একটু ছোট ছোট করে কিউব করে কেটে নিন। আইসক্রিম তো থাকেই, মিষ্টি দইও বাজারে কিনতে পাওয়া যায়। তো সবকিছু মিলে কিন্তু খুব মুখরোচক একটি খাবার, এবং সারাদিন রোজা রাখার পরে এটা কিন্তু খুব মজা লাগবে খেতে, ঠান্ডা লাগবে। তো খুব সহজেই কিন্তু আপনাদের ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন রুয়াবজার ফালুদা।